নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে তা সেটা হচ্ছে হাটখোলায় আমাদের এখানে লীলা কীর্তন যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসবে। তা আমি বলছি, আজকে আমি কথা বলবো দরদ সিনেমার দুটি সং নিয়ে। দুটি সঙ্গই আজকে রিলিজ হয়েছে। একটি অডিও সং, যেটার কোনো ভিডিও রিলিজ হয়নি আলাদাভাবে, সেটা হয়তো পরে হবে। আর আরেকটা হচ্ছে ভিডিও সং, একটা রিলিজ হয়েছে দরদ সিনেমার। তা দুটোরই আমি নাম বলবো। একটার নাম হচ্ছে লুট করেছে, আর আরেকটা হচ্ছে ওরে পাগল মন। তা এই দুটো গানই, ঠিক আছে, এই দুটো গানই নোবেল গেয়েছেন। আমি বলবো এই গানটা, ঠিক আছে, নোবেল এত সুন্দর করে গেয়েছে, দুটো গানের কথাই বলছি আমি, ব্যাপক। কমার্শিয়াল সিনেমায় আমি তো কিছুদিন আগে দেখলাম যে খাদান সিনেমার দেবের একটি গান রিলিজ হয়েছে, সেই গানটা কিন্তু আমার সেরকম কিন্তু অডিও হিসেবে বলছি, সেরকম কিন্তু লাগেনি। কিন্তু তুমি এই গানটার, ঠিক আছে, একটা জায়গা তুমি শোনো, ওরে পাগল মন। দেখো দুনু মিয়ার হবে এন্ট্রি, জমায় যাবে পুরা পার্টি, ডিজে ভাইয়া সাউন্ডটা বাড়ায় দে, দুনু মিয়া পুরা জমায় দে। দেখো দুনু মিয়া আসতেছে, সবাই ধুমায় নাচতেছে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, দুনু মিয়া মেগা স্টার। বুঝতে পারলে তো এই জায়গাটা কেমন লাগলো? তা আর একটা গান আছে, ঠিক আছে, এটা হচ্ছে লুট করেছে, সেই গানটিও কিন্তু ভালো, ঠিক আছে, সেই গানটিও খুব ভালো। আমার কিন্তু এই গানটা বেশি ভালো লেগেছে। এই গানটা কিন্তু ভিডিও আলাদাভাবে বের হয়নি, ঠিক আছে, এইটার ভিডিও পরে বের হবে। তা আমি বলবো ভালো। আর যেটা সেকেন্ড গান, যেটা হচ্ছে লুট করেছে, সেই গানটির রিলিক্স কিছু কিছু জায়গায় মিলছে না, সেটা কিন্তু দেখেছি, ঠিক আছে, সেটা তোমরা খেয়াল করেছো কিনা তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো, এটাই বলবো। তাছাড়া আমার ভালোই লেগেছে, এটাই বলবো। আমার কাছে ভালোই লেগেছে শাকিব খানের ড্যান্স, খুব আহামরি না হলেও শাকিব খান যেরকম শাকিব খান কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, এবার আমি বলবো বাংলাদেশের, ঠিক আছে, সে তো মেগা স্টার, আমি বলবো সে বাংলাদেশের এই যে শাকিব খানের যারা সাকিবিয়ান বলে, তারা না, যে যেমনই সিনেমা হোক, তারা না সিনেমা হলে যায়, টিকিট কেটে সিনেমাটা দেখে। আমি কোনো ফ্যানকে কিন্তু ছোটো করছি না। দেখো, আমি একজন ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলে থাকি। তা আমি ওয়েস্ট বেঙ্গলের সিনেমা বা ইন্ডিয়ার সিনেমা, এইগুলো নিয়ে কিন্তু আমি অনেক দিন 1 বছর হতে যায় বলতে গেলে, এখন হয়নি, আমি রিভিউ করছি। মাঝখানে আমি ভালো ভিউ পেতাম, সত্যিকারের কথা। তা ভিউটা কমেছে আমার জন্যই, আমি অনেক দিন পরে পরে ভিডিও ছাড়ছি, ঠিক আছে, আগের মতন আর টাইম হচ্ছে না, সেই জন্য। তা আমি বলবো, আমি কিন্তু যখনই সময় পাবো আমি ভিডিও করবো, ঠিক আছে, এইটা আমি করেই যাবো। কিন্তু আগের মতন আর করা হচ্ছে না। আগে একদিনে 3টে ভিডিও ছাড়তাম, তো তখন না প্রচুর ইন্ডিয়ান সিনেমা, আমি সব কিছু বলছি, বাংলা হিন্দি, তামিল, তেলেগু সব কিছু বলছি, কিন্তু সব ইন্ডিয়ান সিনেমা যেটা নিয়েই করতাম মোটামুটি ভিউ হতো, ঠিক আছে, 700, 800, 1000, 2000, 7000, 4000, 15,000, 15K, ঠিক আছে। তো এরকম কিন্তু ভিডিও হতো, ভিউ হতো, সরি। তা এখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশি কোনো নাটক নিয়ে এখন অনেকদিন বলা হয় না, তবুও বাংলাদেশি নাটক বা সিনেমা নিয়ে যদি আমি কথা বলি, সেইগুলো ভিউ বেশি পাচ্ছি। বিশেষ করে শাকিব খানের যদি আমি কিছু নিয়ে বলি, ঠিক আছে, তাহলে ভিউ বেশি হচ্ছে। আর ভিউ যদি না হয় 250টা ভিউ হলেও 51টা লাইক, বুঝতে পারছো, বেশিরভাগ মানুষই লাইক দিচ্ছে। তো এটা কেন হচ্ছে না? ওয়েস্ট বেঙ্গলের মানুষ, তোমরা কেন সাপোর্ট করছো না? আমি তো তোমাদেরই ছেলে, লাইক করো নাকি, লাইক করো। তা যাই হোক, এটাই বলবো, তোমরা সাপোর্ট করো আমাকে, তাহলে আমি ভালো ভালো আরও আপডেট দেবো, এটাই বলবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।